কোনো পলিসি আছে কিনা বা আওয়ামী লীগ ফেসিস্ট দল, এই ফেসিস্টকে আমরা সমর্থন করি না, করবো না। আর না ভোট আমাদের যুক্তিযুক্ত মনে হয়েছে, যে হা ভোটের পক্ষে সরকার অতিরিক্ত চাপ প্রয়োগ করে জনগণকে বোকা বানাচ্ছে। কারণ সরকার একটা পক্ষ অবলম্বন করতে পারে না। এই জন্য আমরা সরকারকে এটা বাধ্যজনক না করে নির্বাচন কমিশন বলে দিছে যে কেউ যেন হা ভোটের পক্ষে বা কোনো সরকারের কোনো কর্মকর্তা যেন এই পক্ষে অবলম্বন না করে। সুতরাং আমরা নিরপেক্ষতার স্বার্থে আমার বলার অধিকার আছে এবং প্রত্যেকেরই বলার অধিকার আছে। এই জন্য না ভোটকে আমরা যুক্তিযুক্ত মনে করছি। আমরা দানের শেষ মার্কে ভোট দিতে সমর্থন দিচ্ছি। হা ভোট না ভোটের পক্ষে সমর্থন দেওয়া বিএনপির ব্যক্তিগত বিষয়, এটা আমাদের ব্যক্তিগত বিষয় কে যুক্তিযুক্ত মনে করছি। হ্যাঁ, মানে আপনারা আমি বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে বয়কট করার আহ্বান জানাচ্ছেন, এটার কারণ কি? বাংলাদেশ জামাত ইসলামী একটি অনৈসলামিক দল, আমরা তাকে ইসলামিক দল মনে করি না। তারা ইসলামের নাম ব্যবহার করে জনগণকে বোকা বানাচ্ছে এবং তাদের সাথে প্রকৃত মুসলমানদের আকীদাগত অনেক সমস্যা রয়েছে। এগুলো অনেক বিস্তারিত আলোচনার বিষয়, এটা এখানে আলোচনা করা যাবে না। বাকি তাদের আকীদার সাথে মুসলমানদের আকীদা মিলে না, এই জন্য আমরা জামাত ইসলামকে বয়কট করছি। এখানে 84টি ধারা আছে। এই 84 ধারার মধ্যে অনেক দল ভোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু সরকার কারো কোনো কথা না শুনে 84টিকে 4টি প্রশ্নের মধ্যে নিয়ে আসছে। এই 4টি প্রশ্নে 84 দ্বারা 4টি প্রশ্নের মধ্যে আসতে পারে না। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি 84টি দ্বারা 4টি প্রশ্নের মধ্যে কখনো আসতে পারে না, এবং যেটা আসছে এটা জমা কিছু হয়ে গেছে। প্রথমে ছিল আমরা তখনও বলার চেষ্টা করেছি, কিন্তু আমাদের কথা শুনে নেই। আমরা বলার চেষ্টা করেছি, আমরা বিভিন্ন বিবৃতি দিয়েছি, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা এটার মধ্যে প্রতিফলিত হয় নাই। নাম্বার 1, ইসলামের কোনো বিষয় এখানে আসে নাই। যেহেতু আমরা ইসলামিক দল, আমরা এই দেশে মানুষ ইসলামকেই পছন্দ করে, আমরাও পছন্দ করি। জুলাই সনদে শুরুতে কোনো বিসমিল্লাহ নাই, আল্লাহর উপর কোনো আস্থা বিশ্বাসের বিষয়ে কোনো কথা নাই, এবং ইসলামের কোনো বিষয়ে কোনো কথা এখানে নাই। তো সুতরাং এটাকে আমরা সাপোর্ট করতে পারি না। আমরা কোনো জনগণের যতটুকু উপকার আসে, এর মধ্যে যে কয়েকটা ধারা জনগণের উপকার আসে, এটাকে আমরা সাপোর্ট করি। টাকা হয়ে গেছে।